আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজকের পর্বে করে দেখাবো পাবদা মাছ। আর পাবদা মাছ একদম নরম একটা মাছ, এটাতে কাটা কম থাকে, বাচ্চা থেকে বড় সকলেই খেতে পছন্দ করে। আর এই পাবদা মাছটা ভেজে রান্না করলে এরকম মাখো মাখো ঝোল আর পাবদা মাছে খেতে কিন্তু সেই মজা। এটা যারা নতুন রাঁধুনি আছে তারাও খুব সহজে রান্না করতে পারবে। আজকে আমি বাটা মশলা দিয়েই এই পাবদা মাছটা রান্না করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। পাবদা মাছটা রান্না করবো। দেখুন, পাবদা মাছটা আগে থেকে ভেজে নিয়েছি লবণ, হলুদ আর মরিচ দিয়ে। এটালে দিয়ে দিব আমি পাবদা মাছটা ভাজার পর যে তেলটা আছে ওটাতে দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে আমি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এখন আদা রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ, দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। আদা রসুন পেঁয়াজটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। দিয়ে আমি চুলাটাকে মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষাবেন তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। এখন আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। তেলটা ছেড়ে দিয়েছে আর মশলাটা এখন কড়াইতে লাগছে না। এরকম অবস্থায় মশলাটা, যে বললাম, মশলাটা যত ভালো করে কষাবেন তরকারিটা খেতে ততটাই ভালো লাগবে। এখন মশলাটা কষানো হয়ে গেছে, আমি আগে থেকে বেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে দিয়েছি। এখন অল্প করে হাফ কাপের মতো পানি দিয়ে দিব। এখানে বেশি পানি দেব না, যেহেতু পাবদা মাছটা নরম আর একদম কড়কড়া করে ভেজে নিয়েছি। আমি একটু মাখো মাখো করেই রান্না করব। পানিটা দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব টমেটো। একটা টমেটোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব টমেটোটা। টমেটোটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে মিডিয়ামে রেখে রান্না করব। যখন এরকম মাখো মাখো হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দেব আমি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিবেন, এতে করে কিন্তু স্বাদ এবং ফ্লেভার দুইটাই ভালো হবে। যদি আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা না থাকে তাহলে আপনারা এখানে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেবেন। এতে করেও কিন্তু খুব ভালো একটা টেস্ট হবে। এখন আমি এটাকে আর 2 মিনিট রান্না করব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর চুলা থেকে এখন নামিয়ে নেব। আর এই যে পাবদা মাছটা দেখুন, গরম ভাতের সাথে এরকম 1 পিস পরিবেশন করবেন, দেখবেন বাচ্চা থেকে সকলে খুব মজা করে খাবে। আর এভাবে রান্না করলে কিন্তু খেতে সেই স্বাদ।